মতিভ্রম। উত্তম কে বড়ুয়া। রাত 2টো। হঠাৎ আকাশের ঘুম ভেঙে যায়। ভীষণ ক্ষুধা পেয়েছে। উঠে বাতি জ্বালিয়ে স্ত্রীকে ডাকল, দীপা, দীপা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। স্ত্রী ঘুমের ছলনায় শুয়ে থাকে। আরও কয়েকবার ডাকার পর স্ত্রীর মনে একটু করুণার উদ্রেক হল। নিঃশব্দে উঠে আকাশের জন্য টেবিলে খাবার দেয়। আকাশ খেতে খেতে বলে, দীপা, আজকে বাস থেকে চৌমোহনী নামলাম। নেমেই দেখি আমার স্কুল জীবনের 3 সহপাঠীকে। এদের মধ্যে একজন ছিল সোহেল। দীর্ঘদিন পর তার সাথে দেখা। ডিপ্লোমা পাশ করার পর সে চাকুরি নিয়ে সিঙ্গাপুর চলে গিয়েছিল। কিছুদিন আগে বাড়ি এসেছে। আমি আসার অপেক্ষায় 3 জনেই চৌমোহনীতে অপেক্ষা করছিল। আমাকে নিয়ে তারা গেল ইমাম গাজ্জালি কলেজের দক্ষিণে একটি টিলায়। বসে আমরা অনেকক্ষণ গল্পগুজব করেছি। শেষে আমাকে পানীয় খাওয়ানোর নাম করে কী সব খাওয়াল আমি বুঝতে পারিনি। মাথা ঘুরতে লাগল। তারা আমাকে চৌমোহনী পর্যন্ত এগিয়ে দিল। পথে জনমানব শূন্য। কি দীপা, কিছু বলছো না কেন? তুমি কি আমার সাথে অভিমান করেছ? দীপা কোনো উত্তর দেয় না। আকাশ পুনরায় বলতে লাগল, পথে আসতে এক মজার ঘটনা ঘটল। ত্রিপুরা সুন্দরী ছড়ার দক্ষিণে কবরস্থান পেরিয়ে ফুলপুকুরের পাড়ে এসেছি। পুকুর পাড়ে শ্মশানে দেখি আগুন জ্বলছে। আগুনগুলি একবার নিভে আর একবার ধপ করে জ্বলে ওঠে। আমার একটু ভয় ভয় লাগছে। শ্মশান পেরিয়ে আসতেই মনে হলো কে যেন আমার পেছন পেছন আসতেছে। রক্ত হিম হয়ে এলো। নাড়ি স্পন্দন বেড়ে গেল। হঠাৎ পেছন থেকে ডেকে উঠল, আকাশ, দাঁড়াও, আমি তোমার পুণ্য দাদু। এতক্ষণে একটু সাহস পেলাম। দাদু, এখানে কি করছেন? বাড়িতে ভীষণ গরম, তাই একটা হাওয়া খেতে বের হয়েছি। এই বলে পুণ্যদাদু কি করে সঞ্চয় করল, কত টাকা জমালো, টাকা জমানোর কাগজপত্র কোথায় রাখল, সব আমাকে বলল। দীপা রাগান্বিত কণ্ঠে বলল, কি সব ছাইপাশ খেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে? আজে বাজে কথা না বলে এখন ঘুমাও। এই বলে দীপা বিছানায় শুয়ে পড়ে। ওদিকে আকাশও রাগ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কারো কোনো কথাবার্তা নেই। 2 জন দুদিকে শুয়ে ভাবছে। আকাশ ভাবছে, আমি কোনোদিন নেশা করি না, আজ কেন বন্ধুরা আমাকে বউয়ের কাছে ছোট করেছে? বউ তো খুবই রাগ করেছে। অন্যদিকে দীপা ভাবছে, কিভাবে পুণ্যদাদুর সাথে এর সাক্ষাৎ হলো? এইসব কি নেশার ঘোরে বলছে, নাকি সত্যি সত্যি দেখা হয়েছে? মৃত্যুর পর কখনো কারোর সাথে কেউর দেখা হয়? এইসব ভাবতে ভাবতে 2 জনে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল আকাশ ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে মায়ের রুমে গিয়ে মাকে ডাকে। বলে, মা, কাল রাতে আমি আসতে অনেক দেরি হয়েছে, তাই তোমাকে ডেকে জাগাইনি, কারণ আমার শরীর ভালো না থাকাতে তোমাকে ডাকিনি। আচ্ছা মা, শোনো, কাল রাতে আসার সময় পুণ্যদাদুর সাথে আমার দেখা হয়েছিল। কোনোদিন কোনো সময় পুণ্যদাদুকে কোনো লোক থেকে ধার কর্জ নিতে এবং দিতে দেখেনি। ওনার কাছে যা ছিল এবং শিক্ষকতা করে টিউশনি করে যা পেয়েছে তা দিয়ে সংসার চালিয়ে এবং পরিবারের জন্য ডিপোজিট করে রেখেছে। মা বিছানা থেকে উঠে বসে ছেলের দিকে দেখে আছে। কিছুক্ষণ পর মা বলে, আচ্ছা আকাশ, ভোরে হয়েছেটা কি? তুই আস্তে আস্তে দেরি হয়েছে আমাকে ডাকিসনি, তাতে আমি কিছু মনে করিনি। তুই এসব কি বলিস? তোর পুণ্যদাদু তো দুপুরে ভাত খেতে বসে হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। সবাই মিলে তাড়াতাড়ি তোর পুণ্যদাদুকে ফুলপুকুরের পাড়ে সৎকার করেছে। আকাশ বলে, মা বল কি? কালকে আমি আস্তে আস্তে রাত 12টা হয়েছে, আমার সাথে পুণ্যদাদুর দেখা হয়েছে, কথা হয়েছে, কোথায় কি করেছে, কত সঞ্চয় করেছে। মা বলে, না আকাশ, না, তোর মতিভ্রম হয়েছে। আজেবাজে কথা না বলে তোর কাজে তুই যা। আকাশ বলে, তুমি কেন মা অকারণে উত্তেজিত হচ্ছ? মা বলে, উত্তেজিত হব না? একটা মৃত লোককে নিয়ে মিথ্যা বানিয়ে বানিয়ে বলতে তোর লজ্জা করে না? না হয় তুই রাত করে এসেছিল, সময়ের জন্য আমাকে ডাকতে পারিসনি, তাতে কি হয়েছে? আকাশ বলল, মা শোনো, আমি আবারও বলছি, পুণ্যদাদুর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, এবং ওনার আলমিরার নিচের অংশে একটি গোপন ডেস্কের ভিতরে প্যাকেটের মধ্যেই সব আছে। মা এবং ছেলের কথা আকাশের বউ আড়াল থেকে শুনে ফেলল। ঘরে এসে বলে, মা, কালকে রাতে খাওয়ার সময় আমাকেও বলতে চেয়েছে আপনার ছেলে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি মনে করেছি সে তো কোনোদিন নেশা করে না, হঠাৎ কি কারণে কার প্ররোচনায় নেশা করে এসেছে, তাই আমার কাছে এইসব মিথ্যা ঢাকা দেওয়ার জন্য হয়তো এইসব বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু একই কথা আমাকে যা বলতে পারেনি তা যখন এখন পুনরায় বলছে, তা তো সত্য হতে পারে। মা বলে, তুমি কি বলো বউ? মৃত ব্যক্তি কি কখনো কারো সাথে সশরীরে দেখা হতে পারে?
ওদিকে মা ছেলে বউয়ের কথা শব্দ শুনে আশেপাশে বাড়ির কয়েকজন লোক এসে জড়ো হয়। তারা এইসব কথাবার্তা শুনতে লাগল। হঠাৎ এইসব কথাবার্তার মধ্যে থেকে আকাশের চাচাতো ভাই নিশাত এবং তিতাস কৌতূহলী হয়ে পুণ্যদাদুর বাড়িতে দৌড়ে গিয়ে এইসব কথা বলে। সাথে সাথে পুণ্যদাদুর মেয়ে এবং বউ পুণ্যদাদুর শোক ভুলে গিয়ে তাড়াতাড়ি আলমিরা খুলে অনেক খোঁজাখুঁজির পর সেই কাঙ্ক্ষিত প্যাকেট খুঁজে পায়। তাতে অনেক কাগজপত্র দেখে পুণ্যদাদুর বউ মেয়ে সহ নিশার তিতাস দৌড়ে আকাশের বাড়িতে পৌঁছয়। তিতাস বলে, দাদা, পেয়ে গেছি পুণ্যদাদুর অনেক কাগজপত্র, তুমি সবগুলি দেখো, তোমাকে যাহা বলেছে তা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পুণ্যদাদুর বউ মেয়ের সংসার চলতে কোনো অসুবিধা হবে না। আকাশ কাগজগুলি একটির পর একটি দেখে বলে, পেয়ে গেছি পুণ্যদাদু, কালকে যাহা বলেছে তা 6 বছর মেয়াদি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, আরও বিভিন্ন কাগজপত্র। এই বলতে বলতে আকাশ আনন্দে হাসতে হাসতে পুণ্যদাদুর স্ত্রীর হাতে কাগজপত্র দিতে গিয়ে হঠাৎ পুণ্যদাদুর চেহারা চোখে ভেসে আসতেই অজ্ঞান হয়ে যায়। যখন আকাশের জ্ঞান ফিরে আসলো তখন আকাশের মনে পড়ে গেছে পুণ্যদাদু একদিন আকাশকে বিশ্বাস করে একজন বিশ্বস্ত ছেলে হিসেবে তা জানিয়ে রেখেছিল। তার সব মনে পড়ে গেল। তা গত রাত্রের ঘটনা মতিভ্রম হলেও সত্যিই পুণ্যদাদু একসময় তাকে কথাগুলি বলেছিল।